দেখছি না ইলাস্ট্রেটর এখানে আছে, যে ভিতরে আছে, ঠিক আছে। ইলাস্ট্রেটর দেখছিলাম যখন, তখন কি একই কালার থাকবে কি আমাদের ধরছে না ব্যাকগ্রাউন্ডে? জি স্যার, ধরছে কিনা? জি স্যার। ম্যাজিক টুল দিয়ে একটা কালারের মধ্যে ক্লিক করলে কি একই কালার যে যে জায়গায় আছে কি সিলেক্ট হইছে না পুরো পেজের মধ্যে? ঠিক এটা কাজ এরকমই। দেখেন আমার পিছনে কি একই কি কালার ব্যাকগ্রাউন্ড আছে, সিলেক্ট হইছে। আমি চাইলে এখন এখান থেকে কালার সিলেক্ট করলাম, ওকে করলাম, তারপর কি অল্টার ব্যাকস্পেস। বুঝতে পারছেন কি না? স্যার আরেকবার দেখান স্যার। ম্যাজিক টুল দিয়ে দেখেন আমি এখানে ক্লিক করলাম, যতটুকু একই কালার অতটুকু হইছে, হইছে কিনা? জি স্যার। এখানে ক্লিক করলাম, যতটুকু একই কালার ততটুকু হইছে, এতটুকু বুঝছেন কিনা? এখন আমি পিছনে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডে, মানে এক রঙের যা আছে একই কালার যা আছে এখানে ধরছে কি? এখন আমরা কি, আমরা যদি এটা ছাড়া এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে কি ছবি সহ চলে গেছে না? জি। কি বলেন? তার মানে কি আমার যেই কালারটুকু চেঞ্জ করব এই কালারটুকু এই এরিয়াটুকু কি করতে হবে? সিলেক্ট করতে হবে, এই তো? জি। দেখেন এখন আমি এই কালার চেঞ্জ করব, পিছনের ব্যাকগ্রাউন্ড এখানে ম্যাজিক টুলের সাহায্যে কি করলাম? সিলেক্ট করব, ক্লিক করলাম। এখন দেখেন তো এরিয়া কতটুকু দেখাইতেছে, উপর দিকে ম্যাজিকের মতো ঘুরতেছে কিনা? জি স্যার। হ্যাঁ জি। এখন জাস্ট দেখেন এই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখন আমি ভালোভাবে বলতেছি। এই যে এখন যে কাজটা বলতেছি, যে কথাটা এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন দেখেন আমার কোন এরিয়া দেখাইতেছে? আউট এরিয়া, বুঝতে পারছেন? জি স্যার। ব্যাকগ্রাউন্ড। এখন আপনি চাইলে কি এই ব্যাকগ্রাউন্ডটুকু পরিবর্তন বা চেঞ্জ করতে পারতেছি, অল্টার ব্যাকপ্যাক। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, পেন টুল দিয়ে কাটার পরে সাইডে যদি একটু বাড়তি অংশ আছিল এনি কিভাবে করছেন? বাড়তি মানে কানের দিকে একটু বাড়তি আছে এই যে কানের সাইড দিয়ে একটু বাড়তি আছে ওইটা আমি আরেকটা ছবি দিয়েছি, ওইটা বাদ দিয়ে দিয়েছি। ও স্যার, এতটুকু বুঝছেন কিনা? বাড়তিটা কিবা কাটা দাও। আপনার কম্পিউটার কাজ করতেছে, বাড়তিটা কিবা কাটা দাও। এখানে দেখেন, এই বাড়তিটা কিবা কাটছে। এখানে দেখেন গুরুত্বপূর্ণ, দেখেন আমার এখন এরিয়া কোনটা সিলেক্ট করা আছে? বাইরের অংশ, জি স্যার। ব্যাকগ্রাউন্ড এখন কি সিলেক্ট করা আছে আমার? ডান আছে সামনের অংশ। এখন যদি আমি অল্টার ডিলিট দেই, ব্যাক প্রেস, যাবো কোনটা গেছে? ছবি। ছবি গেছে, কারণ কি আমার ছবির যে এরিয়াটুকু, এই এরিয়াটুকু কি আমার সিলেক্ট করা। এখন আমি এটা কিভাবে করছি এই তো প্রশ্ন, কারণ আপনাদের এরকম সমস্যা হবে কাজের বেলায়। হয়েছে কি? আচ্ছা দেখেন আমি কিন্তু কিবোর্ড শর্টকাটে করছি, যা আপনাদের মেনু বারে দেখাইতেছি। কি লেখা আছে এখানে? সিলেক্ট। সিলেক্ট থেকে লেখা আছে কি? ইনভার্স। পাইছেন? এখান থেকে এটা আমরা দিয়ে দিলাম ইনভার্স। এখন কোনটা সিলেক্ট হইছে মা? পিছনেরটা। আবার চলে গেলাম সিলেক্ট, সিলেক্ট থেকে কি? ইনভার্স। সামনেরটা। লিখে নেন। গুরুত্বপূর্ণ কিন্তু আর আপনি কাজ করবেন আর এটা আর এটা বিকল্প কি কিবোর্ডের সাহায্যে নাই? আচ্ছা, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই। স্যার সিলেক্ট থেকে ইনভার্স স্যার এটা লিখছি, পরে আর কি লিখতাম? এটা লেখছেন, বুঝছেন এটা? জি স্যার। যারা ছবি ফটোশপে কোন স্টুডিওতে বা নিজেরা কাজ করেন তাদের জন্য সমস্যা হবে, কারণ তারা এতটুকু বোঝে। কিন্তু যারা নতুন তারা এই কাজটা লাগাবেন। এটা স্টুডিও নাই স্যার, আমরা তো নতুন। স্টুডিও ইন্টারফেস লাগবে কিনা মাঝে মধ্যে? স্টুডিও দেওয়া হইব। একবার দিবেন ভিতরে ধরবে, আরেকবার দিবেন কি বাইরে দিবে ধরবে, বুঝতে পারছেন কি বললাম আমি? একবার দিবেন ভিতরের অংশটুকু ধরবে, আরেকবার দিবেন কি ইনভার্স করবে বাইরের অংশটুকু সিলেক্ট করবে, বুঝতে পারছেন? এতটুকু বুঝছেন কি না? প্রত্যেকই বুঝছেন? মেকার প্রশ্ন সিলেক্ট করতে পারেন। বুঝছি স্যার। স্যার বুঝবার পারছি। ধরেন আমার এখানে একটা ডিসিলেক্ট আছে, এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য। বুঝছেন কি? হ্যাঁ অথবা না? জি স্যার। একটা চেঞ্জ করব, আমাকে আবার পেন টুল দিয়ে কাটা সম্ভব কি? না, এটা শুধু এক কালারের জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, যদি এটা পিছনে গাছ পাট তাহলে আপনার পেন টুল দিয়ে কন্ট্রোল করতে হবে। কি জোড়া আছে?
এই কিছু তো স্যার কত দেখেন করতে এই যে শুনেন এই ঘর থেকে ডিসপ্লে তাকান আমরা অনেক প্রতিষ্ঠানের ছবি দেই কিন্তু অনেক স্থানে কি নির্দিষ্ট করা থাকে যে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড লাগবেই লাগবে ঠিক আছে এখন আমি এটাতে ছবি কমপ্লিট করছি এখন ওই লোকে বলতেছে যে সাদা ব্যাকগ্রাউন্ডের পিছনে এখন আমি কি আবার পেন্সিল দিয়ে ঘুরিয়ে কাটবো এটাকে না। হ্যাঁ না। কি করব জাস্ট সিলেক্ট থেকে দিয়ে এখানে একটা ক্লিক করব সিলেক্ট হইছে ঠিক আছে এখন আমরা কি এই কালারটাকে উপরে উঠাই দিলে সাদা হয়ে গেছে ভাগে এখানে সাদা সিলেক্ট করে নিলে তারপর অল্টার ব্যাকস্পেস বুঝতে পারছি কি না পাঁচ ওটা আচ্ছা এখানে যদি আপনারা দেখেন আরেকটা বিষয় দেখেন এখানে আপনাকে বলা হলো যে আমার ব্যাকগ্রাউন্ড লাগবে 100% সায়ান এবং 50% ম্যাজেন্টা